প্রেয়সী আমার, তুমি কি জানো তোমার প্রেমের নেশায় আমি দিন দিন কতটা নেশাক্ত হয়ে পড়েছি। যতই আমি তোমাকে পুরাতে যাচ্ছি, ততই তোমার প্রেমে প্রতিনিয়ত আমি পড়ে যাচ্ছি। এই কেমন প্রেমের মায়া ছেলে আমাকে জড়ালে? কেন কিনারাহীন আগুনের নদীতে চলে যাচ্ছি? আজকাল কল্পনায়ও তুমি আমার নও। কোনো একদিন আমার কল্পনায় কতটা কাছে ছিলে তুমি, কতটা কাছে। আজ কেন নেই? কেন স্বপ্নের মাঝেও এত দূরত্ব? এ দূরত্ব আমি সইতে পারছি না প্রিয়তমা। তোমাকে তো কোনো কিছুই স্পর্শ করছে। আর পড়তে পারলাম না। আমার হাত থেকে কেউ ছোঁ মেরে নিয়ে গেল। সে আর কেউ নয়, ভ্যাম্পায়ার রোদ ভাইয়া। তিনি চোখ পাকিয়ে আমার দিকে চেয়ে আমার হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে দরজা আটকে দিলেন। রোদ ভাইয়া দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর বন্ধ দরজার দিকে বারবার তাকাচ্ছি। উনি দরজা কেন লক করলো? আর কিছু না বলে এভাবেই বা কেন দাঁড়িয়ে আছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কোন কুক্ষণে যে কাগজটা হাত দিয়ে ধরেছিলাম, কেউ যদি জানতে পারে বন্ধ দরজার ভিতরে আমি আর রোদ ভাইয়া, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে ওনার দিকে চেয়ে দেখি ওনার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেভাবে ছিলেন সেভাবেই আছে। আমি মিনমিন করে বললাম, দরজাটা খুলুন। উনি হাতের ভাঁজ খুলে ডান হাতের ডান বুড়ো চুলকে বললেন, কেন? যাতে তুই দৌড়ে পালাতে পারিস? কি করেছিস তুই এটা? জানিস না কারোর পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? এটুকু ম্যানার্স নেই তোর? স্কুল কলেজে এই শিখেছিস? তুই এত ভালো রেজাল্ট কি করে করলি? তোর মতো মাথা মোটা মেয়েকে তো এত নাম্বার দিল, ডাফার একটা। ওটা পড়েছিল, তুলে দেখতে গিয়ে ভুল করে পড়ে ফেলেছি। আর এমন করব না, দরজা খুলুন প্লিজ, আমি বাইরে যাব। তুই কি করে ভাবলি এত অপরাধ করার পর তোকে এত সহজে ছেড়ে দেব? তাহলে কি করবেন? মারবেন? এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক হবে না। তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? পেয়েছি। কান ধর, এক পা তুলে রাখবি। কি? স্কুলে জীবনেও আমি কান ধরিনি, আবার এক পা তুলে রাখবো? কানে কি কম শুনিস নাকি? যত তাড়াতাড়ি আমার কথা শুনবি ততই ভালো, নয়তো দরজা আর খুলবে না। না, ঠিক আছে, ধরছি। আমি এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে গেলাম। শয়তান খবিশ দুদিনেই আমার লাইফ পান্তা ভাত বানিয়ে দিল। এখন আমাকে এক পা তুলে রাখতে হবে? আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে দিল। বজ্জাতের হাড্ডি, কোফা দিলাম। এমন বউ পাবি, তোকে জালি মারবে, তোকে পিটানোর উপর পেটাবে, তোকে দিয়ে সব কাজ করাবে। উনি পায়ের উপর পা তুলে ফোন টিপছে, একটুও দয়া মায়া নেই। ডেভিল একটা। ওই, বিড়বিড় করা বন্ধ কর। আমি তো পুরোটা পড়িনি, তাহলে এত শাস্তি কেন দিচ্ছেন? তোর কি এখন পুরোটা পড়ার শখ হয়েছে? আমি তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বললাম, না, অমন ছ্যাঁকা খাওয়া লেটার আমার পড়ার ইচ্ছে নেই। আচ্ছা, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? উনি আমার কথা শুনে বলল, দুপা তুলে দাঁড়া। দু পা তুলে তো দাঁড়ানো যায় না, দু পা তুলতে গেলে পড়ে যাব। ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আপনি ছ্যাঁকা খাননি। আমি আসলে ছ্যাঁকা খাইনি। আমাকে ছ্যাঁকা দেওয়ার মতো কেউ জন্ম নেয়নি। তাহলে এমন লেটার কেন লিখেছেন? উনি কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, কারণ এটা আমার একতরফা লাভ। তাই বলি, আপনার আবার যেভাবে কোত্থেকে? মানে কি? আমার চেপ হতে পারে না? আমি কি দেখতে খারাপ, অশিক্ষিত, বাড়ি গাড়ি নেই? না আমি মানুষ নই? আপনি একটা এলিয়েন, মনে মনে বললাম। ওনার নাম কি? তোর জেনে কাজ নেই। কোনো কাজ থাকবে না কেন, আমি তাকে ভাবি ডাকতে পারবো। আমার কথা শুনে রোদ ভাইয়া বিষম খেল। ভাবি? তোকে? ফুলকলি, কথা কম। ফুলকলিকে? আমি আবার ফুলকলি কবে থেকে হলাম? যেদিন থেকে ফুল ডাকতে নিষেধ করেছিস। আমার নাম তানহা। আমি তানহা পানা ডাকতে পারবো না। তাহলে ফুলই ডাকবেন। ফুলকলি শুনতে ভালো লাগে না, মনে হয় জিতের ফুলকলি গান বাজছে।
না, আমি তোকে গাধি ডাকবো। গাধি কেন? কারণ দেখ, ফুল অর্থ বোকা, বোকা মানে গাধা। তুই যেহেতু মেয়ে তাই গাধি। হোয়াট এ ব্যাখ্যা! উফ, পা চিনচিন করছে, আর পা তুলে রাখতে পারছি না। ফ্লোরে রাখা পা ঝিম ধরে আছে। এতক্ষণ কথার তালে বুঝতে পারিনি। ভাই আজকে আমাকে যা খুশি ডাকুন, কিন্তু শাস্তি মওকুফ করুন। পা ব্যথা হয়ে গেছে, দাঁড়াতে পারছি না। একটু দয়া করুন প্লিজ ভাইয়া। যা করলাম, পানামা, কান ছাড়, আবার বিছানা গুছিয়ে দে। অতঃপর বিছানা গোছানোর পর ছাড়া পেলাম। উনি দরজা খুলে দিলেন। ওনার একতরফা প্রেম নিয়ে আমি রিসার্চ করেও কিছু পাইনি। পাওয়ার দরকার নেই বাবা, তারপর আমাকে আবার কান ধরাবে। তবে আজকাল অনেক উঁকিঝুঁকি দিই ওনার রুমে। কার প্রেমে ছ্যাঁকা খেয়েছে আর এমন হাবুডুবু খেয়েছে জানতে হবে। তারপর আমিও প্রতিশোধ নেব। আমি ওনার রুমে গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে মনের মাধুরী মিশিয়ে মনের ক্যানভাসে রং তুলি দিয়ে প্রেয়সীকে আঁকছে। তুলি, উনি কিছু একটা স্কেচ করছে। ওনার আঁকার হাত ভালো, ছোটবেলায় অনেক সুন্দর ছবি আঁকতেন। উনি কি আঁকছেন সেটা দেখার জন্য চুপি চুপি পা ফেলে এগোচ্ছি, কিন্তু তার আগেই ধরা খেয়ে গেলাম। ভাইয়া তাড়াতাড়ি পেপার গুছিয়ে নিয়ে বলল, তোকে ম্যানার শেখাতে পারলাম না, কি চাস সেখানে? কি চাইবো? আপনার কাছে আছে কি দেওয়ার মতো অপমান ছাড়া? আচ্ছা, তোর কাছে কি আছে দেওয়ার মতো? তুই তো শুধু পড়াতে জানিস। আমি আবার কাকে পোড়ালাম? আমি ফুল। ফুল কাউকে পোড়ায় না। ফুল পবিত্রতার প্রতীক, একদম সফট। বরং পোড়ানোটা আপনার নামের সাথে যায়। রোদ্দুর, ওই যে দেখুন বাগানের ফুল গাছগুলো রোদের তাপে, মানে রোদ্দুরের তাপে কেমন হয়ে আছে। তাহলে বুঝুন কে পোড়ায়। উনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুই অনেক কথা শিখে গেছিস। আচ্ছা, আমি পড়াই তো? ঠিক আছে, আমি পড়াবো, তোকে পড়াবো। আমি অবাক হয়ে বললাম, আমাকে কেন পোড়াবেন? আমার সাথে আপনার কি শত্রুতা? উনি হালকা হেসে বললেন, আছে, অনেক শত্রুতা আছে। তোর যে বড় শত্রু আর কেউ নেই। আমি বুঝলাম উনি মজা করছেন। যা জিজ্ঞেস করতে চাইছি বলেই ফেলি, কি আঁকলেন দেখাবেন না? না। নিশ্চয়ই একতরফা প্রেমের ছবি আঁকছিলেন। দেখান না আপনার জিএফকে। রোদ ভাইয়া আমার কথায় চমকে গেল। জিপ। ওই একই হলো, হয়নি তো হয়ে যাবে। আমি দয়া করে দিলাম, এখন দেখান, আমি দেখবো প্লিজ প্লিজ। বাচ্চাদের মতো মর্জি করতে লাগলাম। না, তোকে দেখাবো না। তুই নজর দিবি। মেয়েরা সুন্দর মেয়েদের সহ্য করতে পারে না। তোর মতো পেতনির নজর লেগে যাবে। আমি পেতনি? আমার নজর লেগে যাবে? এসব বললেন না, আপনার জিএফের মুখে আজকেই ব্রণ উঠে যাবে। তোর মতো শকুনের দোয়ায় আমার একতরফা প্রেমের কিচ্ছু হবে না, উল্টে তোরই হবে। তোর অভিশাপ তোর লাগবে। ফেস চেক করে দেখ। আমি গ্লাসে ফেস চেক করে বললাম, কি হয়েছে? কিছু হয়নি কাঁদি, হতে কতক্ষণ? কালকে সকালে উঠে দেখলি মুখে বড় বড় ব্রণ উঠে গেছে, তখন কি করবি? জানিস তো, অন্যকে বলে নিজেরই হয়। ও নো, মেরা প্যারা ফেস। দোয়া ফেরত নিলাম। একটু দেখালে কি হয়? সত্যি বলছি নজর দেবো না। তুই যাবি? না গেলে কি করবেন? বারান্দা দিয়ে ফেলে দেবেন? হ্যাঁ, তাই দেব। তাতে কি হবে, মরবো না। হাত পা ভেঙে কয়েকদিন বসে থাকবো, তারপর আবার ঠিক হয়ে যাব। তাহলে তোকে গুলি করব। ওনার কথা শুনে হাসি চলে এলো। গুলি করতে পিস্তল, গান লাগে আছে আপনার? হুম, আছে, সেটা দিয়েই তোকে মারবো। আমি প্রচুর হাসছি। রোদ ভাই বারান্দা থেকে ঘরে গেলেন, আমিও দেখার জন্য ওনার পিছনে গেলাম। উনি কাবার্ড খুলে যা বের করলেন তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বেবি, লুক অ্যাট দিস। দিস ইজ শর্ট গান। ডু ইউ লাইক ইট? আপনি এটা কোথায় পেলেন? আমি তো ভয়ে পারলে কেঁদে দিই।
কিনেছি তোকে মারার জন্য। তুই কি আজই মরতে চাস? না, আমি দৌড় দিয়ে চলে আসলাম। আর কোনোদিন ওই ডাকাতের ঘরে যাব না। ফুল বেবি, এটা তোমার জন্য এনেছি। কত কাজে যে লাগে তুমি যদি জানতে। এভাবে কেটে গেছে অনেক দিন। আজ আমার প্রচণ্ড মন খারাপ। চিলেকোঠার ছাদে উঠে দাঁড়িয়ে আছি, তবে রেলিং খুলিনি। সেই বিকেল থেকে দাঁড়িয়ে আছি, কখন সন্ধ্যা নেমে গেছে সেদিকে খেয়ালই নেই। আজানের শব্দ কানে ভেসে আসছে। চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে দিলাম। সেদিনের পর আরও 3বার আমাকে দেখে গেছে। সবগুলোই প্রথমে জানিয়েছে পছন্দ হয়েছে, পরে তালবাহানা করেছে। এসব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর আমার মন এজন্য খারাপও না। আমার মন খারাপ আজ রাহাত একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে এসেছে, আর আমি সকাল থেকে মায়ের মুখ ভার হয়ে আছে। কেন আছে বুঝতে বাকি নেই। তিনি আমার সামনে আসেননি, দুপুরে খায়নি, হয়তো আমার সামনে পড়তে চায় না, আমার কষ্টমাখা মুখ দেখতে চায় না। আমার খুব কষ্ট হচ্ছে। রেলিং ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। রোদ্দুর ফোনে কথা বলতে বলতে ছাদে উঠেছে। চিলেকোঠার দেওয়ালে পিঠ ঠেকাতেই ফুপিয়ে কান্নার আওয়াজ পাচ্ছে। সিঁড়ি পেয়ে চিলেকোঠার ছাদে উঠে গিয়ে দেখে ফুল ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কারো পায়ের শব্দ শুনে চোখ মুছে পিছনে ঘুরলাম। দেখি রোদ ভাইয়া। আমি কিছু বলার আগেই বলল, বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে বলে কাঁদছিস? ওনার কথা শুনে আমার প্রচুর রাগ হলো। এমনিতেই কষ্টে আছি, আর ওনার এমন খোঁচা মারা কথা। আমার কাঁটা ঘায়ে নুনের ছিটা। ভেতরটা জ্বলে উঠল, তাই নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। কিসের সম্বন্ধ, কিসের বিয়ে, কিসের সম্পর্ক? এসব ফালতু বিয়ের সম্পর্কে আমার না আছে কোনো বিশ্বাস, না আছে ইন্টারেস্ট। যত ইন্টারেস্ট আপনার মা আর দাদির। আমি তাদের কাছে বোঝা, তাই তারা আমার বিয়ে দিয়ে মুক্ত হতে চায়। আমার সমস্ত স্বপ্ন শেষ করে দিয়েছে। জানি না আমি আপনাদের কি ক্ষতি করেছি, যার জন্য আমাকে বিদায় করার জন্য আপনার মা দাদি উঠে পড়ে লেগেছে। আল্লাহর দোহাই লাগে ভাইয়া, আমাকে কথায় কথায় এভাবে অপমান করবেন না। বড্ড কষ্ট হয়। আপনার কথাগুলো কাঁটার মতো বিঁধে। একটু রহম করুন। বলেই আবার কাঁদতে শুরু করলাম। আমার কান্নার কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়ল। ফুল, কান্না থামা, বল কি হয়েছে? কাকে বলবো? আপনাকে? কেন বলবো? ও হ্যাঁ, যাতে আমাকে আরো কথা শোনাতে পারেন। আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করেন? ফুল, আমি তো মজা করেছি, প্লিজ বল কি হয়েছে। মজা? মজা তো করবেন। কি করেছি আমি? স্কুল কলেজে পড়েছি, কোনো দিনও এমন কিছু করিনি যাতে এবারের অসম্মান হয়, কিংবা আমার জন্য কেউ এ পরিবারের দিকে আঙুল তুলতে পারে। তবে কেন? কত বয়স আমার? এই বয়সে তো আমার মায়েরও বিয়ে হয়নি। এমন তো নয় আমি পড়াশোনায় ভালো না। এমন তো নয় আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করে এবারে মুখে চুনকালি দিয়েছে। না আপনার বাবার, কাকার আমাকে পড়ানোর ক্ষমতা নেই। তবে কেন বিয়ের নাম করে আমাকে ঘরে বসিয়ে রাখছে যখন আমার ভার্সিটি যাওয়ার কথা? আমি আর কিছু বলতে পারছি না, গলা আটকে আসছে। কিছুক্ষণ পর পর হেঁচকি তুলছি। আমি চোখ মুছে নিচে চলে গেলাম। রোদ্দুর স্তব্ধ হয়ে তখনও ছাদে দাঁড়িয়ে আছে। কি বলছে ফুল কিছুই বুঝতে পারছে না। রাতে খাবার টেবিলেও ফুলকে পায়নি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের জবাব রাহাত দিতে পারবে একমাত্র। রাহাতের ঘরে গিয়ে দেখে ও ঘুমাচ্ছে। আজকে আমার ঘুম আসবে না। বুকের ভিতরে যে ঝড় বইছে তা আমাকে ঘুমোতে দেবে না। খাতা খুলে বসলাম, কাঁচি নিয়ে কাপড় কাটছি। অনেকক্ষণ যাবৎ এ কাজে ব্যস্ত আছি। হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমি সামান্য ঘাড় কাত করে ছায়া দেখতে পেয়ে আটকে উঠি।
তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছি, রক্তাক্ত অবস্থা। পিছনে রোদ ভাইয়া দাঁড়িয়েছিল, উনি দৌড়ে এসে আমার হাত চেপে ধরল। এই, তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? হাতে কাঁচি নিয়ে কেউ তো বেখেয়ালি হয়। আমি ছায়া দেখে ভয় পেয়েছিলাম তুই শুধু ভয়ই পেতে জানিস। বলেই আমার আঙুল ওনার মুখে নিল। আমি ওনার কাণ্ড দেখে অবাক। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার না, ওনার লেগেছে। কেমন বিচলিত হয়ে পড়েছেন। এতদিনে এই প্রথম ওনাকে আমার প্রতি এত কেয়ারিং হতে দেখলাম। সেই 6 বছর আগে রোদ ভাইয়াকে দেখছি। রোদুর তাড়াতাড়ি পড়াশোনা করে আমাকে ওয়াশরুমে নিয়ে পানির কল ছেড়ে কাটা হাত ধুয়ে দিল, তারপর স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আপনি এত রাতে এখানে কি করছেন? ঘুমাচ্ছিল না, তোর রুমে লাইট জ্বলছিল, আর এসে দেখি এসব করছিস, তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। দেখি তোর খাতাতে। আমি খাতা এগিয়ে দিলাম। রোদ ভাইয়া পেজের পর পেজ উল্টে পাল্টে দেখছে, আর মাঝে মাঝে ফোনে ছবি তুলছে। আমি বুঝতে পারছি না কি করছেন উনি, আর এত মনোযোগ দিয়ে কী দেখছেন। উনি ছবি তোলা শেষে কাউকে ফোন দিলেন। তোকে কিছু ছবি পাঠাবো, দেখে বলবি কোয়ালিটি কেমন। আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, কি করছেন? আমার এক ফ্রেন্ড আছে ডিজাইনার, ওকে ছবিগুলো পাঠালাম কোয়ালিটি জানতে। আমার তো এসব নিয়ে কোনো আইডিয়া নেই, যে একটা পেন কিলার খেয়ে নে। আমি উঠে একটা পেন কিলার খেয়ে নিলাম। তারপর আমাদের মধ্যে নীরবতা। আমার বারবার মনে হচ্ছে উনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছেন। জিজ্ঞেস করুন। কি? যা জিজ্ঞেস করতে চাইছেন। তোর স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া? আমি ছোট্ট করে বললাম, হুম। তখনই ভাইয়ার ফোন বেজে উঠল। ফার্স্ট ক্লাস, আমার মনে হচ্ছে নিও একটু ট্রেনিং দরকার, তাহলে ভালো করবে। বাট কিসে? কাজিন ফ্যাশন নিয়ে পড়তে চাই, তাই তোকে দেখালাম। তার মানে নিজে নিজেই করেছে, পড়াশোনা করেনি, ট্যালেন্ট। বললে ভালো করবে গ্যারান্টি। ধন্যবাদ, পরে কথা বলছি। ফুলকলি, তুই ভর্তি হবি? ওনাদের ফোন আলাপ আমি শুনিনি, কী বলছে জানি না, তবে ভর্তির কথা শুনে আমার বিশ্বজয়ের খুশি লাগছে। হ্যাঁ। ঠিক আছে, আমি বাড়িতে কথা বলবো, তোকে ভর্তি করাবো, বাট আমার কিছু শর্ত আছে। আমি রাজি। কি সেটা আছি? শর্তে? একটা থাপড় মারবো। আমি তোকে এখনো বলছি শর্ত কি, তুই না শুনি রাজি রাজি বলছিস কেন? আগে শোন, তারপর ডান বলবি। 1, আমাকে রোদ ভাইয়া বলতে হবে, নট রোদ্দুর। ডান। 2, আমাকে তুমি করে বলতে হবে। ডান। 3, ভার্সিটিতে উল্টো পাল্টা কিছু করতে পারবি না, মানে প্রেম টেম। ডান। 4, কোনো ঝামেলা হলে আমাকে জানাবি। ডান। আর শোন, বাড়ির সবার সামনে এমন ভাব করবি তুই ভর্তির ব্যাপারে জানিসই না। আচ্ছা। এখন এসব রেখে ঘুমা, হাত সাবধানে রাখিস। ওকে, গুড নাইট। উফ, আজ আর আমার ঘুম আসবে না। রোদ ভাইয়া হঠাৎ এত ভালো হয়ে গেল, আমি আবার পড়াশোনা করব। থ্যাংক ইউ রোদ ভাইয়া, তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। উফ, তুমি যে কি ভালো হয়ে গেছো না, তোমাকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। হায় হায়, খুশিতে আমি পাগল হয়ে গেছি। এসব আমি কি বলছি, নিজেই নিজের মুখ চেপে ধরলাম। চুম্মা? ছি ছি। রোদ্দুর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাহাতের ঘরে যায়, কিন্তু ও রুমে নাই। গতকাল ফুলের রুম থেকে আসার পর অনেক রাতে ঘুমিয়েছে, তাই ঘুম ভাঙতে দেরি হয়। রাহাতের কাছ থেকে প্রশ্নের জবাব পাওয়া আর হলো না তার। যতক্ষণ পর্যন্ত সত্যিটা না জানতে পারবে ওর শান্তি হচ্ছে না। তবে ফুলকে আর কষ্ট দেবে না, এটাই ভেবে নিয়েছে। তবে সে ভাবনা কতদিন পর্যন্ত টিকবে তা জানা নেই। রোদ নিচে গিয়ে দেখে সবাই ব্রেকফাস্ট করছে। একবার ফুলকে আর চোখে দেখে নিল। ওর চোখে অন্যরকম একটা আভা ফুটে উঠেছে, হয়তো খুশির। রোদ চেয়ার টেনে বসে পড়ল, তারপর মাকে জিজ্ঞেস করলো, রাহাত কই?
বলিস না, গতকাল ভর্তি হয়ে এসেছে। সামনের সপ্তাহ থেকে ক্লাস, তাই বলে কিনা পুরো সপ্তাহ বন্ধুদের সাথে ঘুরবে? ও তো প্রতিদিন চাকরির মতো ঘুরতেই থাকে, তাও শেষ হয় না ওর ঘোরা। তা ভাই, তুমি ঘরের মধ্যে কি এমন মধু পেলে যে ঘর ছাড়তেই চাও না? রোদের দাদি দাঁত কেলিয়ে হেসে হেসে বলল, দাদি, জানোই তো আমি অযথা বাইরে ঘোরাঘুরি করি না। হাত তাছাড়া তুমি থাকতে আমার বাড়ি যাওয়ার কি দরকার? হুম, বিয়ে করলে আর এই বুড়ি দাদির কথা মনে থাকবে? থাকবে না কেন? তোমাকে কি ভোলা যায়? তুমি যেসব কাণ্ড করো, কিছুটা টিটকারি করে, কিন্তু দাদি কিছুই বুঝলো না। তাহলে আর কি, আমাকে বিয়ে করে ফেলো। কি যে বলো দাদি, তুমি যে প্যাচাল পড়ো তাতে আমি দুদিনেই পাগল হয়ে যাব। ফুলের দিকে চোখ পড়তেই রোদ দাদির সাথে কথা বলা বন্ধ করে দেয়, নড়ে চড়ে বসে। তারপর বলে, কাকাই, রাহাত তো ভর্তি হয়ে গেল, ফুলকে বসিয়ে রাখবে? রোদের মা বলল, সে কি কথা, বসিয়ে কই রাখছি, ওর জন্য পাত্র দেখা হচ্ছে, পছন্দ হলে বিয়ে করে ঘর সংসার করবে। মা, যদি 1 বছরও বিয়ে না হয়, বিয়ের কথা বলে খুঁটি বানিয়ে রাখবে। কাকাই, ওকে ভর্তি করিয়ে দাও, পড়তে থাকুক। মানুষ শুনলে কি বলবে? আমাদের বাড়ির মেয়েকে একটুকু পড়িয়েছি, সবাই তো আমাদের দিকে আঙুল তুলবে। আজকাল এত অল্প শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না, তাই বলছি ভর্তি করিয়ে দাও। রোদের কাকাই রোদকে বলল, তোর কি মনে হয় আমার মেয়েকে অশিক্ষিত করে বসিয়ে রাখবো? আমি ওকে রাহাতের ভার্সিটিতে ভর্তি করে দেব, কথা বলেছি। রোদ কাকাইয়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কিন্তু কাকাই, ফুল যে সাবজেক্ট পড়তে চায় সেটা রাহাতের ভার্সিটিতে নেই। ফুল কি সাবজেক্টে পড়তে চাই? কই, আমাকে তো কিছুই বলেনি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। তাই ভেবেছি সায়েন্সের সাবজেক্ট কিংবা ম্যাথমেটিক্সে ভর্তি করে দেব। হুম, ফুল ফ্যাশন ডিজাইনার হতে চাই। ওর জন্য ভালো একটা ভার্সিটি দেখেছি। আমার এক বন্ধুর ভাই ওই ভার্সিটির ফ্যাশন ডিপার্টমেন্টের একজন শিক্ষক। ফ্রেন্ডকে বলে সব কিছু ব্যবস্থা করেছি। ওহ, তাই নাকি? ফুল তোকে বলেছে? যাক, তাহলে তোকে বলেছে। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। তুই ওকে নিয়ে যাস আর সব কিছু চিনিয়ে দিয়ে আসিস। কবে যাবি? আগামীকাল। আচ্ছা, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যা। আচ্ছা। এই, কি এত খুচুর ফাচুর করছিস রোদ্দুর? রোদের মা জিজ্ঞেস করল, ফুলের ভর্তির ব্যাপারে কাকাই ওকে ভর্তি করাবে। আমি ভর্তি করাতে আগামীকাল নিয়ে যাব। রোদের মা মুখে কিছু বলতে পারছে না, মনে মনে ফুসফুস করছে আর বলছে, আগে ভাবতাম রাহাতেরই রানার প্রতি দরদ, এখন দেখি রোদ্দুরেরও। রোদের দাদি কেমন সন্দেহের দৃষ্টিতে রোদকে দেখছে। ব্যাপারটা তার ভালো ঠেকছে না। উফ, আজ যে আমি কত খুশি, কিন্তু খুশিটা নাস্তার টেবিলে প্রকাশ করতে পারছি না। আমার তো ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। বাবাই কিছুক্ষণ পর পর আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। উনি হয়তো আমার চোখে খুশির ঝলক দেখছেন। মা আমার কাঁধে হাত রাখলো। আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে নাচতে শুরু করে দিলাম। আমার দরজায় কেউ অনবরত টোকা মেরেই যাচ্ছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। হুঁশ হতেই জামা কাপড় ঠিক করে দরজা খুলে দেখি রোদ ভাইয়া চোখ পাকিয়ে চেয়ে আছে। ওই, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি আর তোর কোনো খোলার নামই নেই। এখন আমি কি বলবো? একটু বিজি ছিলাম, তাই দেরি হচ্ছিল। বলতে তো পারি না নাচছিলাম। উনি কেমন সন্দেহের দৃষ্টিতে চেয়ে বললেন, ও আচ্ছা, শোন, তোর কাগজপত্র সব কিছু রেডি রাখিস, আগামীকাল সকাল 9টায় রেডি থাকবি। আচ্ছা, বাবাই যাবে? না, আমি যাব, আর কেউ না। আমি অবাক হয়ে বললাম, কি, আমি আপনার সাথে যাব? উনি ভ্রু কুঁচকে বলল, কেন? আমার সঙ্গে গেলে কি আমি তোকে খেয়ে ফেলবো? না, খেতেও পারেন, আপনি তো আমার কল্পনার ভ্যাম্পায়ার। রেডি থাকিস। বাই দ্য ওয়ে, তুই শর্ত ভঙ্গ করেছিস,
আমাকে আপনি করে বলছিস? এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিড়বিড় করে বললাম। রোদ ভাইয়া বলল, বিড়বিড় করছিস কেন? ইয়ে মানে অভ্যাস হয়ে গেছে, আগামীকাল থেকে বলবো। আজ কি করবি? আজ সারা দিন প্র্যাকটিস করব। রোদ ভাইয়া হালকা হেসে চলে গেলেন। আমি ওভাবেই দাঁড়িয়ে আছি। আমি থমকে গেছি। উনি চলে গেছে তবুও থমকে আছি। ওনার হাসির উপর ক্রাশ খেয়েছি। এত সুন্দর করে এই হিটলার কিভাবে হাসলো? হিটলারের হাসি এত সুন্দর, জানতাম না তো। রাতের ডিনার শেষ করে রোদ রাহাতের ঘরে গিয়ে দেখে যে ও হেডফোন কানে গুঁজে গান শুনছে। রাহাত, রোদকে দেখে রাহাত উঠে বসে, কান থেকে হেডফোন সরিয়ে নেমে দাঁড়ালো। কিছু বলবে ভাইয়া? রোদ ইতস্তত করে ওর বেডে বসে। রাহাত বুঝতে পারছে গুরুত্বপূর্ণ কিছু বলতে বা জানতে এসেছে তার ভাই। রাহাত রোদের পাশে বসলো এবং বলল, ভাইয়া কি হয়েছে? রোদ রাহাতের দিকে একবার চেয়ে আবার দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, তোকে যে জিজ্ঞাসা করবো ঠিকঠাক উত্তর দিবি। ডোন্ট ডেয়ার টু টেল এ লাই। হ্যাঁ বলো। মার দাদি ফুলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন? রাহাত কি বলবে কিছুই বুঝতে পারছে না। দাদি বলেছে পরের জন্য এত টাকা খরচ করার কি দরকার, বিয়ে দিয়ে দাও। আর আর মানে? মা তোমাকে অন্য কিছু বলেছে? রাহাতের বুক ধক করে ওঠে, আমতা আমতা করে বলে ওঠে। কি বলেছে মা? রোদ রাহাতের দিকে চেয়ে বলল, তাহলে শোন সেদিনের ঘটনা। যেদিন তোদের রেজাল্ট দিয়েছে আমি বাসায় ফোন করেছি। মায়ের সাথে কথা বলার সময় অনেক চেঁচামেচি শুনি, অনেক শব্দ আসছিল। মাকে জিজ্ঞাসা করি, কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? কাকার গলার স্বর মনে হচ্ছে, সাথে বাচ্চাদের। আর বলিস না, তোর কাকাইয়ের ডং। আজকে ওদের রেজাল্ট দিয়েছে না। ও হ্যাঁ মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি খবর দুজনের? কি আর খবর, তা না গোল্ডেনে A+ পেয়েছে। আর সেটা শুনে তোর কাকাই বাড়ি মাথায় তুলে নিয়েছে। কি আদিক্ষেতা! তাহলে তো খুব ভালো রেজাল্ট করেছে। রাহাতের কি খবর? A-। তোর ভাইকে তোর মতো বাড়াতে পারলাম না। টানা পেয়েছে গোল্ডেন, আর ও মাইনাস। মান সম্মান আর থাকলো না। আহ মা, সবাই কি সব কিছু পায়? তবে তো দুনিয়ার সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হতো। যেটা পেয়েছে তা নিয়ে খুশি থাকো। আর ওর পড়াশোনার দিকে নজর দাও, ভবিষ্যতে ভালো করবে। ভুল তো ভালো গ্রেড পেয়েছে, ভালো ভার্সিটিতে চান্স পাবে। কোথায় পড়বে? ওর আর পড়ে কাজ নেই। পড়ে কাজ নেই মানে? ওকে বিয়ে দিয়ে দেবো। এত পড়ে কি হবে? কথাটা শুনে রোদের বুক ধক করে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলল, মা কি বলছো? এটুকু মেয়ে বিয়ে দিতে মানে কি? রোদের মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এ মেয়েকে রেখে নিজের বাড়ির সর্বনাশ করব? যত তাড়াতাড়ি বিদায় করা যায় তত ভালো। কি হয়েছে মা, এভাবে বলছো কেন? আবার কিছুক্ষণ নীরবতা। তারপর বলল, ও মেয়েকে ছোট দেখা গেলে কি হবে? ও আর ছোট নেই। ও মেয়ে ভালো না। পাড়ার বখাটে গাঁজাখোর মদখোর ছেলেদের সাথে সম্পর্ক আছে। চরিত্র খারাপ হয়ে গেছে। কখন কার হাত ধরে পালিয়ে যায়, তারপর মুখে চুনকালি লাগিয়ে আসে। তখন কি করব? হ্যাঁ, তখন কি করব? তার আগেই বিয়ে দিয়ে বিদায় করাই ভালো। পাড়ার ছেলেদের সাথে কি বলছো মা? আমি যা বলছি ঠিক বলছি। আহ্লাদ পেয়ে নষ্ট হয়ে গেছে। কজনের সাথে সম্পর্ক করেছে কে জানে। বাদ দে। যাই হোক বাবা, তোকে যে সব বলছি কাউকে বলিস না, তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে, বুঝেছিস? বুঝেছি, আমি রাখছি। কিছু বলতে না দিয়ে রোদ ফোনটা রেখে দেয়। ওর পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেছে। ফুল তুই? আর বলতে পারল না, গলা ধরে এসেছে, চোখ বেয়ে পানি পড়ছে। রোদ জিজ্ঞেস করলো, মা এসব বলেছে রাহাত, এর জন্য নাকি ফুলকে বিয়ে? ফুল কি সত্যি?
রোদের কাছে এসব শুনে রাহাতের প্রচণ্ড রাগ হচ্ছে। ওর নিজের মা এতটা নিচু। কিছুটা রাগ নিয়ে বলল, ভাইয়া, মা যা বলছে মিথ্যে বলেছে। তানহার কারোর সাথে কোনো সম্পর্ক তো দূরে থাক, কোনো ছেলের সাথে আজ পর্যন্ত ঘেঁষেও নি। আমি ওর একমাত্র ছেলে বন্ধু। স্কুল কলেজ সব জায়গায় আমরা একসাথে গিয়েছি, একসঙ্গে থেকেছি, একসাথে এসেছি। ও একা কোনো দিন বাড়ি থেকে বের হয়নি। আমিও সব কিছু জানি। ও আমার কাছে খোলা বইয়ের মতো। সারা কলেজ জানতো আমি ওর বয়ফ্রেন্ড, তাই কেউ ঘেঁষেনি। সেদিন তো বলেছি। আর ওর সেফটির জন্য মিথ্যে বলেছে কলেজে সবাইকে। আমি সবসময় ওর দিকে খেয়াল রেখেছি। মায়ের নোংরা কথা কীভাবে বললো ওর নামে? ছি, আর তুমিও বিশ্বাস করে নিলে। রোদ রাহাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওর চোখের কোণে পানি জমে এসেছে আবার। মা আমাকে এত বড় মিথ্যা বললো? এমন জঘন্য কথা কিভাবে বললো? কিভাবে একটা মেয়ের উপর এমন একটা অপবাদ দিতে পারলো? এতটাই অপছন্দ একটা মানুষ কি করে করতে পারে? কি করে? এত নোংটা মন মানসিকতা মায়ের ফুলের প্রতি কেন? রাহাত কেন মা এসব বলেছে?